বেটু সেখানে দেখে মুখটা আমাকে আমার মুখটাকে আবার দেখছে। ভালো লাগছে বাবা। গুড মর্নিং গাইস। এই ব্যাগে করে কী নিয়েছি বলো তো? মায়ের মন্দিরে জল ঢালবো, তাই একটি ঘটি নিয়েছি। তো যাই হোক, আমরা এখনও সকালে স্নান করে তিনজনে বেরিয়ে পড়েছি। আমাদের গ্রামে বাসুলি মায়ের মন্দির আছে, সেখানে আজকে পুজো। সংক্রান্তির শেষে, মানে চৈত্র সংক্রান্তির শেষের দিন এখানে মেলাটা হয়, আর এখানে অনেক অনেক লোকজন আসে। আর আজকে আমরা আগের দিনটাইতে গেছিলাম, মানে শনিবার। মেন পুজোটা ছিল রবিবার, কিন্তু আমরা গেছিলাম শনিবার, কারণ ভিড়টা কম হয়, শান্তি মতো পুজোটাও দিতে পারবো। তাই দেখো এখানে সবাই মিলে জল ঢালতে ব্যস্ত। আর এখন তো কিছুই নয়, মানে রবিবার, বা আমরা তো খুব সকাল সকাল গেছিলাম, সেই শনিবার রবিবার এত লোকজন আসে জল ঢালতে, অনেক দূর দূর থেকে আসে। আর এই খাল থেকেই জল ঢালতে হবে, এরকমটাই নিয়ম। তো এখানে আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে বিজোড় সংখ্যক জলটা ঢালতে হবে, মানে ধরো 3 বার 5 বার 7 বার এরকম করে কোনো বিজোড় সংখ্যা সেই মতো জলটা ঢালতে হবে। তো আমি মাত্র 3 বার ঢালতে পেরেছি, কারণ ওই যে বেটুকে নিয়ে গেছে, বেটু সেখানে দাঁড়িয়েছে রোদের মধ্যে, আর তাড়াহুড়ো করে এই যে এটা শেষবারের মতো ঢালছিলাম, সেটা ভিডিও করে দিয়েছিল সন্দীপ। তো যাই হোক, এখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই তার মনস্কামনা পূর্ণের জন্য জল ঢালে। আর সত্যি কিন্তু এই মায়ের অনেক মাহাত্ম্য। তো যাই হোক, আমরা প্রতি বছর এখানে আসি। আমার বিয়ের আগেও 2 বছর এসেছিলাম বাবা মার সঙ্গে জল ঢালতে, তো বিয়ের পরেও প্রতিবারই আসা হয়। তো এই সাইডে দেখছো এখানে জমি বাদাম চাষ করেছিল। আর এই যে এই সময়টায় আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, কারণ ওই পেছনের লোকটা এমন হতবাকভাবে দেখছিল। তো যাই হোক, এই যে এখানে জলটা ঢালা হচ্ছে, কারণ সামনে দিকে ওই যারা লাইন দিয়ে আছে তারা সেখানে জল ঢালছে, আমরা সেখানে পাচ্ছি না এন্ট্রি। তো যাই হোক, এখানে দেখলাম ভাইটা অনেকক্ষণ থেকে রৌদ্রে বসে আছে, তার একটাও বিক্রি হচ্ছে না। আর আমি যদিও নিতাম, তো চলে গেলাম ভাইটার কাছে, সেখানে 2টো ঘড়া কিনে নিলাম। তো এখানে অনেক ভিড় আজকে, তবু কিছু নয়, আসল ভিড়টা তো রবিবার দেখা যাবে। তো আমি একটু প্রসাদ, মানে ওই যে ভোগ হয় লাড্ডু মিষ্টি আর এই ঘড়াগুলো আর কি বলে ধূপ সিঁদুর, এইটাই দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা আবার ভোগ প্রসাদ দেবেন, মানে তোমার ওই যে ফল টল এই দিয়ে একটা পুজো দেবেন। তো যাই হোক, সন্দীপ সেখানে লাইনে দাঁড়িয়ে আছে, এটা লাইন দিয়ে পুজোটা দিতে হবে। তো চলো, এই যে, আর আমাদের সঙ্গে আমাদের বেটুও উপোস করেছে, কেননা সেও আমাদের সঙ্গে না খেয়ে বসে আছে। এই যে পুজো দেওয়ার এখানে আমি এতদূর পৌঁছে গেছি, লাইনে দাঁড়িয়েছি। আর ওই পেছনে যে বোনটা দেখতে পাচ্ছ, ও আমার ননদিনী। তো ও পুচকি, ওর মা আসতে পারেনি, ওর পাপার সঙ্গে ও গেছিলো। তো ওদের প্রসাদটাও আমি ধরেছি, তাই পুচকি আমার পেছনে দাঁড়িয়ে, আর ওর সামনে দাঁড়িয়ে আছে আমার তোজব সোনা। তো যাই হোক, আমি ওদেরকে নিয়ে পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করে টিফিন করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।